বরাদ্দ হইতে পারে এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আজকে যখন খানকা শরীফের তার মধ্যে ঢুকলাম তখন আমার মাস্টারের চেহারাটা চোখে বাইসা উঠছে। যখন জিয়ারতে যাইতাম তোমার বান্দা দৌড়ায় আইতো, আজকে নাই, কবর হয়ে গেছে। এই ছোট হোক বড় হোক দরবারে যখন এই যে অনুষ্ঠান হইতো আমার বাড়ি অঞ্চলে আব্বাস মিয়া দৌড়ে আসতো। কত মাহফিলের মধ্যে কত অনয় বিনয় করে কথা, আজকে আবার আব্বাস সাহেব নাই, কবরে শুয়ে গেছে। এইভাবে তোমার কত বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়। কত পরিচিত মুখ জানি হারাইয়া যায় আল্লাহ। এমন তো হইতে পারে আল্লাহ মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মাউত দাঁড়ায়া যায়। কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ। এমন তো হইতে পারে আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ তুমি আজকে আমরারে মাফ কইরা দাও। আল্লাহ আমরারে তুমি পবিত্র বানায়া দাও, আমরারে তুমি নিষ্পাপ বানায়া দাও, আমরারে তুমি মাসুম বানায়া দাও, আমরারে তুমি বেগুনাহ বানায়া দাও। তুমি মাফ না করো আল্লাহ আমরা কার দুয়ারে হাত তুমি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নয়। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আজকে আমরা পবিত্র বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না দেখাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও।